ইমাম সাহেবের 3 বেলা খাওন, মুসল্লির বাড়ি 3 বেলা খাবার খায়া খায়া ইমামতি করা বিদআত। এই সিস্টেম নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। ইমাম সাহেব যেই দলিলে আপনার 3 বেলা খাওন জায়েজ, ওই দলিলে হালুয়া রুটিও জায়েজ, জিলাপিও জায়েজ। এবার এইটা বন্ধ হইলে এইটাও বন্ধ, এইটা চললে এইটাও চলবো, ঠিক কিনা বলো? একবারে বাংলা দলিল মুখস্থ করে দিলাম আপনাদেরকে। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। আলাউদ্দিন জিহাদি বড় মারাত্মক জিনিস, ধরলে ছাড়ে না, ধরলে খালি হাতে ধরে না, ছাই দিয়ে ধরে না, প্লাস দা টিপ মেরে ধরে। এই জন্য বলছি আমরা শান্তি চাই, ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি আমরা পছন্দ করি না। তুমি ইহুদি খ্রিস্টান যেটা মন সেটা হয়ে যায়, হিন্দু হয়ে যাও দরকার লাগলে, তোমার ব্যাপার এটা, কিন্তু আমাদের উপর অ্যাটাক করে কেন কথা হবে? এই লোক তো আমার সাথে ঝগড়া করে তার দরবার থেকে বের হয় নাই, উনি দরবার থেকে বের হয়েছে কেন এটা আপনারা জানেন, বাইর করে দিছে, টাকার লোক, এটা মারাত্মক লোক। এই লোক অন্য জায়গায় গেছে গা, তুমি কেন আবার মিথ্যাচার করো? আমরা মিলাদ পড়ি, কিন্তু মিলাদ না পড়লে কাউরে কাফের বলি? আমি ইয়েতে কুড়িগ্রাম যখন গেলাম, নাগেশ্বরীতে কওমি ওলামায়ে কেরাম সবাই আমাকে মহব্বত করে এক জায়গায় ইনভাইট করলেন। তা আমি ওনাদের অফিসের মধ্যে গেলাম, একেবারে মাদ্রাসা মসজিদ ওইখানে অফিসে, আপনারা হয়তো অনেকে ভিডিওটা দেখছেন। আমি ওখানে গেলাম, তারা হয়তো ভাবছে আলাউদ্দিন জিহাদি মনে হয় এমনি চিল্লাফাল্লা করে, এই কোরআন হাদিসের জ্ঞান নাই, মনে হয় আমরা ডাইকে আনলেই ডরে নত হয়ে যাইব। আল্লাহর কি দয়া, আমি সেখানে যখন গেলাম ওনারা আমাকে যথেষ্ট মহব্বত করছে, আমিও ওনাদেরকে শ্রদ্ধার সাথে কথা বলেছি, কিন্তু আমার ভিতরে আল্লাহ পাক একটা আলাদা শক্তি দান করছে। তখন আমার কাছে মনে হয়েছে ওনারা এগুলি জানে না, আমি ওনাদেরকে জানাইতেছি, এরকম একটা ফিল আমার কাছে আসছে। প্রশ্ন করছে আর কিতাবের হাওলা ইমামদের নাম আমি বলা, একটার পর একটা বলা শুরু করছি। আলহামদুলিল্লাহ ওনারা ভদ্র শরীফ, আমি ওনাদের প্রশংসা করি, ধন্যবাদ জানাই। আলেম যারা, আলেমদের যে কোনো ঘরনার হোক, আলেমদের আলাদা একটা গুণ থাকে, ভালো গুণ থাকে। একটা জিনিস জানা না থাকলেও জানার পরে মানার চেষ্টা করে। ওনারা মিলাদ কিয়ামকে বলছে ফরজ ওয়াজিব মনে করে যদি কেউ এটা করে তাহলে এটা বিদআত হবে, কিন্তু কেউ যদি এটা মুস্তাহাব মুস্তাহাসান ওই হিসাবে করে করতে পারে, রায় দিয়ে দিছে একেবারে সুন্দর ভাইসালা। আমরা ঝগড়া চাই না, যারা পারেন মিলাদ শরীফ একসাথে হিসাব পড়বেন, না পড়লেও বাড়াবাড়ি করবেন না। নবীর মহব্বতে মুস্তাহাব হিসেবে আমরা মিলাদ পড়ি, কথা ঠিক কিনা ভাই? আমরা কোনোদিনও বলি না মিলাদ পড়া ফরজ, বলি না কি ভাই? কোনোদিন আমরা বলি না মিলাদ পড়া ফরজ। আচ্ছা, আপনারা সাইড কাটা পাঞ্জাবি পরেননি, ঘুমাই গেলেন কেন আপনারা? বুঝলাম, সাইডে কাটা, এই সাইড কাটা পাঞ্জাবি পরেননি, এখানেও বহু মানুষের গায়ে আছে। এটা ফললে কি গুনাহ হইব আমরা কইছি কোনোদিন? কিন্তু এটা যদি সুন্নত মনে করেন তাইলে গুনাহ হইব, কথা বুঝছেন? সাইড কাটা পাঞ্জাবি ফললে গুনাহ হবে আমরা বলি না, কারণ এটা আপনি ওই গেঞ্জি পরছেন, শার্ট পরেন, প্যান্ট পরেন, অন্যান্য পোশাকের মতো এটার হুকুম, যেগুলি শরীয়ত বিরোধী না সরাসরি। কিন্তু যদি সাইড কাটা কোনা ফাড়া পাঞ্জাবি সুন্নত মনে করে কেউ পরে, তাহলে এটা বিদআত হবে, গুনার কাজ হবে। আবার কিছু মানুষ আছে, তারা দুনিয়াতে কিছু কাজের কারণে এমন বিপদে পড়বে, হাসরের ময়দানে উদ্ধার হওয়ার আর কোনো রাস্তাই থাকবে না। কেমন বিপদ? একটা বিপদের কথা আমি শোনাবো। ময়দানে মাহশারে কিছু মানুষের বিচারের ফায়সালা হবে, রায় হবে, এরকম আল্লাহ তাআলা রায় দিবে যে তাকে এই আযাবে দাও। আযাবটা কি? একটা বিশাল বড় একটা দিঘি অথবা লেক, চতুর্দিকে কিনার আছে, মাঝখানে পচা রক্ত, পচা পুজ, এগুলি ঢেলে দিবে। দেওয়ার পরে এগুলি জাহান্নামের আগুন দিয়ে গরম করবে। গরম করার পরে এই দিঘি বা লেকের চতুর্দিকে ফেরেশতা নিয়োগ করবে।
তাদের হাতে থাকবে আগুনের পাথর, এগুলি নিয়ে চতুর্দিকে দাঁড়ায় থাকবে। আর ওই গরম পচা রক্ত পুজওয়ালা যে নদী, এটার মধ্যে এক শ্রেণীর মানুষকে ফেলে দেওয়া হবে। ওই রক্তগুলো এত গরম হবে যে হাতের চামড়া লাগার সাথে সাথে চামড়া খসে যাবে, চামড়া একেবারে আগুনের হিটে একেবারেই খসে পড়ে যাবে। পরে যাওয়ার পর আবার সেখানে চামড়া গজাবে, গজানোর পরে আবার সে গরম রক্ত পুষ দিয়ে জলে এগুলো আবার খসে যাবে। আর এই রক্তের নদীর মধ্যে সে সাঁতার কাটবে। যখনই সে কিনারে যাইতে চাইবে তখন ওই ফেরেশতা আগুনের পাথর দিয়ে তাকে আঘাত করে আবার ওই রক্তের নদীর মধ্যে নামায় দিবে, উপরে উঠতে দিবে না। এই কঠিন আযাব এক শ্রেণীর মানুষদের জন্য আছে। আমি কি বলবো তারা কারা? মনের থেকে বলছেন তো? এরা হলো সুদখোর। যারা আখেরাতে এই ধরনের আযাব চান, আপনারা সুদ খাইতে থাকেন, টেনশন করেন না, আপনার জন্য পুরস্কার আছে। আপনারা কি এই আযাব চান? এই তুমি চাওনি, চাও না তো? তারা শিওর হয়েছে এগুলি হলো দলকানা। কি কানা? দলকানা। এরা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা নিজের পক্ষে হইলে মানবে, বিপক্ষে হইলে মানবে না, কিন্তু নিজের দলের হুজুরি কইলে মানবে। এইগুলোকে বলা হয় দলকানা। এদের থেকে দূরে থাকতে হবে। আমরা নবীর দলের লোক, আমরা সাহাবায়ে কেরামের দলের লোক, আমরা আল্লাহর ওলিদের দলের লোক। নবী যেদিকে আমরাও সেদিকে, ঠিক কিনা বলো? এজন্য আমার কথাগুলি ক্লিয়ার, যতটুকু সম্ভব আপনাদের মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। ক্লিয়ারলি বললাম আমাদের পরিচয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সোনাকান্দা দরবার শরীফ হক দরবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীগণ হাসরের ময়দানে সবাই স্ট্যান্ডিং পয়েন্টে থাকবে, দাঁড়িয়ে থাকবে, ওয়েটিং এ থাকবে। আল্লাহর নবী বলেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। সমস্ত নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ, যতক্ষণ না সেই জান্নাতে আমি রাসূলুল্লাহ প্রবেশ না করি। সুবহানাল্লাহ। এমনকি আমার নবী বলেন, অন্য সকল নবীর উম্মতের জন্য জান্নাতে প্রবেশ করা নিষিদ্ধ, যতক্ষণ না আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ না করে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই যখন সাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, সুবহানাল্লাহ। আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে। আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে আপন বলতে। আমার দয়াল নবীজি আমাদেরকেই সব নবীর উম্মতের আগে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা করাইছেন। আল্লাহর হাবিব যখন সব নবীদের পূর্বে সবার আগে জান্নাতে দরজা গিয়ে করা নাড়বে, তখন আমার দয়াল নবীজি এখানে একটা কাহিনী করবেন, ঘটনা ঘটাবেন। নবীজি যে উম্মতকে ভালোবাসে তার প্রমাণ, নিদর্শন দেখাবেন। মেশকাত শরীফের 583 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ। আল্লাহর হাবিব হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে বেলাল, তুমি আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবা। বেলাল বলে, নবী গো, আপনার পূর্বে আমি জান্নাতে প্রবেশ করব, এটা কিভাবে সম্ভব? আল্লাহর হাবিব বলেন, বেলাল, আমি রাসূলুল্লাহ
বসে জান্নাতে প্রবেশ করব, সেই উটের নাকের রশিটা লাগামটা তুমি বিলালের হাতে থাকবে। আমি রাসূলুল্লাহর উটের রশি টানতে টানতে তুমি আমার আগে আগে জান্নাতে ঢুকে যাইবা। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল নবী আপন বলতে, আমার দয়াল নবীজি এতই ভালোবাসেন উম্মতকে, উম্মতকে এতই ভালোবাসেন, বেলালকে নবীর উটের রশি টানাইয়া জান্নাতে ঢুকাইবেন। এর মানে হইল আমার নবী উম্মত ছাড়া জান্নাতে ঢুকবে না। পবিত্র কুরআনের সূরা দোহা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, এই যে সূরাটা আপনারা অনেকে পারেন, এখানে ছোট্ট একটা কথা আমার আল্লাহ তাআলা একটু পরেই বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো অচিরে আপনার রব আপনাকে এত পরিমাণে খুশি করবে যে আপনি খুশি হয়ে যাবেন, এত পরিমাণে দান করবে, এত পরিমাণে আপনাকে সন্তুষ্ট করে দিবে যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাফসিরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিস শরীফ উল্লেখ করেন, এই আয়াতের তাফসীরের মধ্যে তিনি লিখেন, আল্লাহর হাবিব বলেন, আমার একজন গুনাহগার উম্মত, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে আমি পরিপূর্ণ জান্নাতে যাব না। একজন উম্মত জাহান্নামে রেখে নবী জান্নাতে পূর্ণাঙ্গভাবে যাবে না, একজন রেখেও যাবে না। এমন দরদি নবী, এমন বান্ধব নবী আর কোথায় পাবেন? আপনি আমি আজকের দিনে কত গুনাহ করলাম, কিন্তু আপনার আমার এই গুনার জন্য, পাপের জন্য, অপরাধের জন্য মদিনার রওজা মুবারক থেকে প্রতিনিয়ত আল্লাহর কাছে আল্লাহর নবী ক্ষমা চাইতেছে। সুবহানাল্লাহ। গুনাহ করি আমি, ক্ষমা চাই মদিনাওয়ালা। ভুল করি আমি, আল্লাহর কাছে ক্ষমা চাই মদিনাওয়ালা। এই জন্য বলছি, দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে, আমার দয়াল এই নবীজির কথা বলে আলোচনাটা শুরু করলাম। নবীর কথা না বললে ভালো লাগে না, কিছুক্ষণ নবীর সম্মান গাইতে ভালো লাগে, পারলে পুরাটাই বলতে মনে চায়, কিন্তু আরো অনেক বিষয় কথা বলতে হবে। আর নবীর কথা বললে ভালো লাগে, আপনাদের কি খারাপ লাগে? নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূর অংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘুরিয়া বেড়ায় নবী ধারে গো ধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে। এই নবীর কথা বললে ভালো লাগে। এরপর আমি কিছু মাসালা মাসাইল বলবো। ফিকহ শাস্ত্র নিয়ে লেখাপড়া করেছি সোনাকান্দা দরবারের আমি একজন নালায়েক ছাত্র। এই দরবারের ছাত্র হওয়াতেও আমার জন্য এটা সৌভাগ্যের ব্যাপার হয়েছে। এটা নিঃসন্দেহে একজন আল্লাহর ওলির দরবার। এইখানে যে টিকে থাকতে পারে না সে বদনসিব, সে কপাল পুরা, সে আল্লাহর লানত প্রাপ্ত। আল্লাহর ওলির কদমে যে থাকতে পারে না, সে যদি আল্লাহর ওলির কদমে থাকতে না পারে, সে কোথাও আল্লাহর দয়ার নজরে থাকবে না, তার নসিব মন্দ। আমরা আল্লাহর ওলির কদমে থাকতে চাই কি চাই না? বলেন চাই কি চাই না? ওলি আল্লাহগণ আল্লাহর দাওয়াত দেয়, মদিনাওয়ালার দাওয়াত দেয়, নবীর তরিকা শিখাইছে। যারা টুপি মাথায় দিত না তাদেরকে টুপি পরা শিখাইছে,
যাদের মুখে নবীর সুন্নতি দাড়ি ছিল না তাদেরকে দাড়ি রাখা শিখাইছে, যারা সুন্নতি লেবাস পরতে জানতো না তাদেরকে সুন্নতি লেবাস পরা শিখাইছে, যারা ধুতি পরতো সেটা খুলে তাদেরকে লুঙ্গি পরা শিখাইছে। আল্লাহর নবীর দিন, আল্লাহর নবীর তরিকা শিখাইছে যারা, তারাই তো আল্লাহর ওলি, ঠিক কিনা বলেন? সেই আল্লাহর ওলির কদমে দফতরে যে থাকতে পারে না সে কখনো খুশনসিব ওয়ালা হতে পারে না, সে বদনসিব বদনসিব বদনসিব, ঠিক কিনা বলেন? না, সোনাকান্দা দরবার শরীফ। আমার নাম না, আমার নাম বললেন না। আমি একটা তাকবীর দেব আপনাদের সবাইকে নিয়ে। যারা চুপচাপ বসে রয়েছেন একটু শরীরটা গরম করা লাগবে। লইরে সেরে বন, গলাটা ক্লিয়ার করেন। সবাই রেডি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সোনাকান্দা দরবার শরীফ, আল্লাহর ওলির আগমন। বাস, আজকে আল্লাহর ওলি এখানে আসবেন। ওলি আল্লাহদের চেহারার দিকে নজর করলে গুনাহ মাফ হয়, এটা হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহির মাকাসিদুল হাসানার মধ্যে উল্লেখ, 5টি জিনিসের দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, সওয়াব হয়। 1 নম্বর হলো, কেউ যদি বাইতুল্লাহ শরীফ কাবা ঘরের দিকে তাকায়, আল্লাহ রসুল বলেছে তার এটা ইবাদত হবে, গুনাহ মাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। 2 নম্বর হলো, কেউ যদি কোরআন শরীফের মুসহাফের দিকে, আল্লাহর কালামের দিকে তাকায় থাকে, কোরআনের দিকে তাকায়, আল্লাহর নবী বলেছে এটাও ইবাদত, এই ওসিলায় তার গুনাহ মাফ হয়ে যাবে। 3 নম্বরে হলো, আল্লাহর হাবিব বলেন সন্তান হিসেবে যার যার মা জননী, আব্বা জান, মা এবং বাবার চেহারার দিকে নজর করা ইবাদত। বাইহাকির শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ, সন্তান যখন মায়ের চেহারার দিকে নজর করে আমার আল্লাহ সাথে সাথে তার আমলনামায় একটা বড় কবুল হজের সওয়াব দান করে দেয়। 4 নম্বরে হলো জমজম কুয়ার দিকে তাকানো ইবাদত। যদি এখনো পর্যাপ্ত সুযোগ নাই জমজম কূপের দিকে তাকানোর, কিন্তু নিয়ত করে যেখানে জমজম কুয়া আছে ওই জায়গার দিকে যদি নজর করেন আল্লাহ পাক ওই নেকি দান করে দিবে। এর সর্বশ্রেষ্ঠ হলো আন-নাজরু ইলা ওয়াজহিল আলিম ইবাদাতুন। আলেম আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা গো, ওলিউল্লাহ যারা, কামেল মুকাম্মেল হক্কানি পীর মাশায়েখ যারা, তাদের চেহারার দিকে চাইও, ওই চেহারা নজর করলে ইবাদত হয়, গুনাহ মাফ হয়ে যায়। আজকে আল্লাহর ওলি এখানে আসবে, আমরা হুজুরের চেহারা দর্শন করব, দেখব, আল্লাহর নিয়ামত হাসিল করব, বলেন ইনশাআল্লাহ। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা। মাশাআল্লাহ। যুবক ভাইরা তোমরা বসো না ভাইয়া, দাঁড়ায় রয়েছো, কষ্ট করে বসো, তোমরা বসলে আরো সুন্দর লাগবে। আপনারাও দাঁড়ায় থাকলে যদি ভালো লাগে দাঁড়ায় থাকেন, বসলে আরো ভালো লাগবে। তাওফিক দিও মাওলা, গুনাহ হইতে বাঁচিবার, আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার। আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। ওয়ালা আলি সাইয়্যিদিনা। সোনাকান্দা দরবার শরীফটা এমন একটা দরবার, যে দরবার কারো গীবত শেকায়েত করে না, নীরবে নিবৃত্তে আল্লাহর হাবিবের মহব্বত নিয়ে সুন্নিয়তের খেদমত করে যাচ্ছে। আল্লাহর এই ওলির দরবারে আমি দেখেছি, বর্তমান হুজুর কেবলা পীর সাহেব হুজুর যিনি আছেন,
উনি কখনো আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেয় না। সে বাইতুল মুকাররমের প্রোগ্রামে আমি দেখছি, হুজুরে আকীদার ব্যাপারে কঠিন, কাউকে ছাড় দিতে রাজি না। আবার সুন্নতি জিন্দিগি, রসুলের পাকের সুন্নতের উপরও একনিষ্ঠতার সাথে নিজেও আমল করে মানুষকে আমল করা শিখায়। প্রিয় ভাইয়েরা, এই এলাকায় সোনাকান্দা দরবার শরীফের সানি হুজুর কেবলা আসছিলেন, আপনাদের অনেকে জানা আছে। ওনারা এমন ব্যক্তি যে জবান দিয়ে যখন যেটা বলে আল্লাহ সাথে সাথে সেটা কবুল করে নেয়। আমি এখানে এসেও আমার যার দাওয়াতে এখানে এসছে আমার নিয়ামত ভাই, নিয়ামতুল্লাহ ভাই, ওনার কাছে শুনলাম যে আপনাদেরই এলাকা থেকে জনৈক একজন ব্যক্তি, নামটা বললাম না, বললে চিনে ফেলবেন, উনি ফোন করছে। ওই আগে এত ভিআইপি স্ক্রিন টাচের মোবাইল ছিল না, এই বাটন মোবাইল ছিল, আমার কাছে একটা আছে। মোবাইল দিয়ে হুজুরের সাথে কথা বলতেছেন। উনি যে এখানে সিগারেট খাইতেছে এটা তো দেখা যায় না, এক হাতে মোবাইল আর এক হাতে সিগারেট। ফোনটা সালাম কালাম দেওয়ার পরেই পীর সাহেব হুজুর বলতেছে, বাবা সিগারেটটা ফেলে দিয়ে তারপরে কথা বলে। এই লোকে থ খেয়ে গেছে, আমি যে হাতে সিগারেট নিয়ে হুজুরের সাথে কথা বলতেছি এটা তো হুজুরে জানার কথা না। বলেন হুজুরকে জানাইছে কে? আল্লাহ। এটা হলো এলহাম। আল্লাহর ওলিদের সিনার ভিতরে বিশেষ একটা জ্ঞান, ইলম ঢেলে দেওয়া হয়, যেটা আমরা জানি না আল্লাহ তাআলা সেটা জানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। সেই হুজুর কেবলা এই এলাকায় এসছেন, সানি হুজুর কেবলা, তিনার আওলাদ হলো বর্তমান পীর সাহেব হুজুর। তো এই ধরনের আল্লাহর ওলিদের সোহবতে যদি থাকতে পারেন তাহলে আপনাদের দুনিয়া এবং আখেরাত দুটাই ভালো হবে। ওলি আল্লাহদের সোহবত পাওয়াটা একটা নসিবের ব্যাপার। চাইলেই আপনি কামেল মুকাম্মেল পীরের সোহবত পাবেন না। আমাদের দেশে বহু ভণ্ড পীর আছে যারা গাঁজা খায়, নারী পুরুষের কোনো ধরনের ভেদ বিচার নাই, নামাজ কালাম ঠিক মতো পড়ে না, জিকিরের নামে ভণ্ডামি করে হেক্কুর হুক্কুর। এই ধরনের ভণ্ড পীরের কাছে আপনি চাইলেই যেতে পারবেন, কিন্তু কামেল মুকাম্মেল ওলি আল্লাহ পীর মুর্শেদ তাদের সোহবত পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ঠিক কিনা বলে? হ্যাঁ মুরব্বী ঠিক কথা বলছেন। আমি কিন্তু কানে শুনি বেশি, অনেক দূরের কথা শুনি, অনেক দূরে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় মদিনাওয়ালার উসিলা আপনারা ভাগ্যবান যে এমন একজন মহান ওলিউল্লাহর দরবারে আপনারা গিয়েছেন। বাংলাদেশে আরো অসংখ্য আল্লাহর ওলি আছে, যে কোনো হক ওলি আল্লাহর সোহবতে থাকবেন। এতে করে কি লাভ হবে? হাসরের ময়দানে এইগুলি দিয়ে আপনারা উপকৃত হবেন। অনেক মানুষ গুনার মামলায় জড়ায় যাবে, আটকায় যাবে। হাসরের ময়দানে দেখা গেছে সে গুনাহগার হিসেবে আসামি হয়ে গেছে আল্লাহর আদালতে। এমন ভয় আছে না আমাদের? এই গুনাহগার মানুষগুলি কি হবে? আল্লাহ তাআলা ওই বিশেষ কিছু বান্দা আছে যাদেরকে আলেম বলা হয়। এই আলেম মানে কামেল পাস, দাওরায়ে হাদিস ক্লাস পাস হইলেই আলেম, ওই আলেম না। এই আলেম হলো ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহকে ভয় করে তারা হলো সেই আলেম, যে আলেমের কথা সূরা ইউনূসের মধ্যে আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন, সাবধান, নিশ্চয় আল্লাহর ওলি যারা গো, তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই। যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে, আল্লাহকে যারা ভয় করে, আমার আল্লাহ তাদেরকে আউলিয়া বলেছেন। কি বলেছেন? বলেন না কি বলেছেন? আউলিয়া বলেছেন। অতএব যারা আউলিয়া তারাই মূলত হক্কানি আলেম, যারা হক্কানি আলেম তারাই মূলত আউলিয়া। এই ধরনের আলেম যারা, আউলিয়া যারা, তাদেরকে হাসরের ময়দানে আমার আল্লাহ বলবে, ইশফা ফি তালামিজিকা, তুমি তোমার শিষ্যদেরকে সুপারিশ করো, তোমার অনুসারীদেরকে সুপারিশ করো,
জামিউত তিরমিজির মধ্যে উল্লেখ, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না মিন উম্মতি মান ইয়াশফাউ লিল ফিআমি ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল কাবিলাতি ওয়া মিনহুম মান ইয়াশফাউ লিল আসাবা ওয়া মিনহুম মান ইয়াশফাউ লির রাজুলি হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। রাওয়াহু তিরমিজি। সুবহানাল্লাহ। দয়াল নবীজি বলেন, আমার উম্মতের মাঝে এমন এমন উম্মত আছে, শুনো, যে একজন উম্মত বিশাল বড় গুনাহগার এক দল উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। একটা বিশাল জনসমষ্টিকে সুপারিশ করে জান্নাতে নেবে একজনে। এই একজন কারা? আপনারা, আমরা না, আল্লাহর ওলিরা। যারা আল্লাহর ওলি তারা হইল সেই একজন। সেই একজনদের অন্তর্ভুক্ত যারা, তারা হলো বাবা শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, এই ধরনের বড় বড় আল্লাহর ওলি যারা, তারা আল্লামা আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলো ওই একজনদের অন্তর্ভুক্ত। ঠিক কিনা বলেন? এই লোকদেরকে যখন বলবে সুপারিশ করো, জান্নাতে নিয়ে যাও, আল্লাহ দয়া করে অনুমতি দিবেন। দেওয়ার পরে আল্লাহর ওলিরা যাদেরকে ভালোবাসতেন বা যারা আল্লাহর ওলিকে ভালোবাসতেন তাদেরকে খুঁজে খুঁজে বাইর করবে হাসরের ময়দানে। হ্যাঁ, যারা ভালোবাসছে, আপন পর না, ভালোবাসা শর্ত। শর্তটা কি? ভালোবাসা। আলমারউ মাআ মান আহাব্বা, ভালোবাসা, মোহাব্বত হলো শর্ত। যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। আল্লাহর ওলিকে যারা ভালোবাসছেন তাদেরকে খুঁজে খুঁজে আল্লাহর ওলিরা বের করবে, বের করে তাদেরকে নিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই মানুষগুলি আমারে ভালোবাসছে, আমিও তাদেরকে ভালোবাসছি, তারা আমার সাথে নামাজ পড়ছে, আমিও তাদের সাথে নামাজ পড়ছি, তারা আমার সাথে রোজা রাখছে, আমিও তাদের সাথে রোজা রাখছি, তারা আমার সাথে জিকির করছে, আমিও তাদের সাথে জিকির করছি। বিভিন্ন উসিলা দিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। এই সুপারিশের সাথে সাথে আল্লাহ তাআলা বলবে, তুমি তাদেরকে সাথে নিয়ে জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আমাদের অনেক ভাইয়েরা ভাবতে পারেন যে, একটা ওয়াজ আমি শুনেছি, এরকম একজন ব্যক্তি বলছেন যে সুপারিশ কেউ করতে পারবে না, শাফাআতের মালিক একমাত্র আল্লাহ। শাফাআতের মালিক বলে একমাত্র আল্লাহ। আপনারা আমাকে একটু বলুন, শাফাআত মানে সুপারিশ। আল্লাহ তাআলা যদি সুপারিশ করে তাহলে কার কাছে করবে? আল্লাহর চাইতে বড় কেউ আছে? আওয়াজ দিয়ে বলেন, আছে? আল্লাহর সমান কেউ আছে নাকি? তাহলে আল্লাহ সুপারিশ কার কাছে করবে? আল্লাহ তো সুপারিশ কবুল করবে, আল্লাহর কাছে সুপারিশ করা হবে। আমাদের সবচেয়ে বড় শাফাআতকারী হলো নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি না, আমাদের শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল, নূর আল্লাহর, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। গজলটা অন্যভাবেই আছে, যেমন আমি বলি আলা হযরত, সর্বোচ্চ সম্মানিত, কিন্তু এখানে আমাদের ভাইয়েরা বাবার অনেকে বলে ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। আমি ইয়া মুহাম্মদ শব্দটা সরাসরি বলি না, কারণ হলো আপনারা বললে গুনাহ হবে তা না, আমি একটু মহব্বত প্রকাশার্থে নবীজির নাম সরাসরি মেনশন করে সম্বোধন করি না, কারণ লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বা'দিকুম বা'দা। তোমরা একে অপরকে যেভাবে ডাকো, সম্বোধন করো, এইভাবে আমার রাসূলকে ডেকো না, সম্বোধন করো না। তাফসীরের মধ্যে লিখেছে লা তাদউ বিইসমি ফাতাকুলা ইয়া মুহাম্মাদু ওয়ালা বিকুনিয়াতি ফাতাকুলা ইয়া আবাল কাসিম। তোমরা আমার নবীর নাম লইয়া ডাইকো না, ইয়া মুহাম্মদ বলে ডেকো না, ইয়া আবাল কাসিম বলে ডেকো না। তোমরা সবাই আমার নবীকে মায়া করে, মহব্বত করে, সম্মান করে ডাকো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া
মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এগুলি আগের মুরব্বীরা বেশি বেশি বলতেন, মাঝে মধ্যে কিছু কাসিদাও বলতেন। আমার মৌতের নিদান কালে থাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরে, দেখিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আমি গজলটা ইয়া মুহাম্মদ সরাসরি বলি না, বললে গুনাহ হবে না, কিন্তু আপনারা ইয়া মুহাম্মদও বলবেন, তবে বেশিরভাগ সময় চেষ্টা করবেন যে অন্য লকবগুলি যেগুলি সম্বোধন করে নবীজিকে ডাকা যায় ওগুলি দিয়ে ডাকা। সরাসরি নাম লইয়া ডাকাটা এটা কেমন দেখা যায় না? ডাকা নিষেধ না, হারাম না, কিন্তু আপনি চাইলে ডাকতে পারলেও নবীর সম্মান করে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এইভাবে ডাকাটাই আমাদের জন্য বেটার, উত্তম। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেন, বলেন আমিন। সবাই বলেন আমিন। অতএব অনেক বিষয় আমাদের বুঝা দরকার, না বুঝে হয়তো আমরা আল্লাহকে বেশি সম্মান করতে গিয়ে আল্লাহ রসুলের সাথে বেয়াদবি করতেছি, এরকম যেন না হয়। যে শাফাতের একমাত্র মালিক আল্লাহ, তখন আপনি উদ্দেশ্য যদিও আল্লাহকে সম্মান করা, কিন্তু আল্লাহর নবীকে তো আপনি ছোট করতেছেন, আবার পরোক্ষভাবে আল্লাহর শানের সাথে বেয়াদবি করতেছে। এজন্য অতি আবেগে বউরে মা ডাকা যাবে না, কথা বুঝছেন নি? আবেগের ঠেলায় নিজের বউরে যদি মা ডাকেন তাহলে কিন্তু মজাইব, কপালে বিপদ আছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখার ব্যাপারটা আমি বলছিলাম। সম্পর্ক রাখলে কাজে লাগবে। আবার কিছু মানুষ আছে তারা দুনিয়াতে কিছু কাজের কারণে এমন বিপদে পড়বে, হাসরের ময়দানে উদ্ধার হওয়ার আর কোনো রাস্তাই থাকবে না। কেমন বিপদ? একটা বিপদের কথা আমি শোনাবো। ময়দানে মাহশারে কিছু মানুষের বিচারের ফায়সালা হবে, রায় হবে, এরকম আল্লাহ তাআলা রায় দিবে যে তাকে এই আযাবে দাও। আযাবটা কি? একটা বিশাল বড় একটা দিঘি অথবা লেক, চতুর্দিকে কিনার আছে, মাঝখানে পচা রক্ত, পচা পুজ, এগুলি ঢেলে দিবে। দেওয়ার পরে এগুলি জাহান্নামের আগুন দিয়ে গরম করবে। গরম করার পরে এই দিঘি বা লেকের চতুর্দিকে ফেরেশতা নিয়োগ করবে, তাদের হাতে থাকবে আগুনের পাথর, এগুলি নিয়ে চতুর্দিকে দাঁড়ায় থাকবে। আর ওই গরম পচা রক্ত পুজওয়ালা যে নদী, এটার মধ্যে এক শ্রেণীর মানুষকে ফেলে দেওয়া হবে। ওই রক্তগুলো এত গরম হবে যে হাতের চামড়া লাগার সাথে সাথে চামড়া খসে যাবে, চামড়া একেবারে আগুনের হিটে একেবারেই খসে পড়ে যাবে। পরে যাওয়ার পর আবার সেখানে চামড়া গজাবে, গজানোর পরে আবার সে গরম রক্ত পুজ দিয়ে জলে এগুলো আবার খসে যাবে। আর এই রক্তের নদীর মধ্যে সে সাঁতার কাটবে। যখনই সে কিনারে যাইতে চাইবে, তখন ওই ফেরেশতা আগুনের পাথর দিয়ে তাকে আঘাত করে আবার ওই রক্তের নদীর মধ্যে নামায় দিবে, উপরে উঠতে দিবে না। এই কঠিন আযাব এক শ্রেণীর মানুষদের জন্য আছে। আমি কি বলবো তারা কারা? মনের থেকে বলছেন তো? এরা হলো সুদখোর। যারা আখেরাতে এই ধরনের আযাব চান, আপনারা সুদ খাইতে থাকেন, টেনশন করেন না, আপনার জন্য পুরস্কার আছে। আপনারা কি এই আযাব চান? এই তুমি চাও না তো? তারা শিওর হয়েছে এগুলি হলো দলকানা। কি কানা? দলকানা। এরা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা নিজের পক্ষে হইলে মানবে, বিপক্ষে হইলে মানবে না, কিন্তু নিজের দলের হুজুরি কইলে মানবে। এইগুলোকে বলা হয় দলকানা। এদের থেকে দূরে থাকতে হবে। আমরা নবীর দলের লোক, আমরা সাহাবায়ে কেরামের দলের লোক, আমরা আল্লাহর ওলিদের দলের লোক। নবী যেদিকে আমরাও সেদিকে, ঠিক কিনা বলো? এজন্য আমার কথাগুলি ক্লিয়ার, যতটুকু সম্ভব আপনাদের মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। ক্লিয়ারলি বললাম আমাদের পরিচয়, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। সোনাকান্দা দরবার শরীফ হক দরবার, নিঃসন্দেহে হক দরবার। বড় আজীব ব্যাপার হলো,
এক লোক সোনাকান্দা দরবার থেকে বের হয়ে বলতেছে সোনাকান্দা দরবার হক দরবার। তো সোনাকান্দা দরবার হক দরবার হইলে তুই এখান থেকে গেছত কেন লেগে, গেছে কেন লেগে বোঝা যাইতেছে মালের লেগে গেছে। আরে টিয়া তো বলেন তো রিজিকের ফায়সালা কে করে? এটা আল্লাহর উপরে বিশ্বাস নাই। মাহফিলে মানুষ বসে না, তাদের মানুষ যখন বয় না, ওয়াজ শোনে না, মার্কেট কমে যায়, তখন আবার আলাউদ্দিন জিহাদির নামটা বেছে আমার নাম নিয়ে একটু সমালোচনা করে, তখন আবার একটু অনলাইনে গরম হয়। কালকে কিছু কথা বলছি, যদি এই এক সপ্তাহের মধ্যে কোনো ধরনের সাউন্ড না দেয় তাহলে তার নসিব ভালো, আর যদি সাউন্ড দেয় তার বাড়ি থেকে আমি ধরবো, পুলিশ শুদ্ধ এবং দল হাজার হাজার লোক নিয়ে ধরবো, তার বাড়িতে যা ধরবো। আলাউদ্দিন জিহাদি বড় মারাত্মক জিনিস, ধরলে ছাড়ে না, ধরলে খালি হাতে ধরে না, ছাই দিয়ে ধরে না, প্লাস দা টিপ মেরে ধরে। এই জন্য বলছি আমরা শান্তি চাই, ঠেলাঠেলি ঘেঁষাঘেঁষি আমরা পছন্দ করি না। তুমি ইহুদি খ্রিস্টান যেটা মন সেটা হয়ে যায়, হিন্দু হয়ে যাও দরকার লাগলে, তোমার ব্যাপার এটা, কিন্তু আমাদের উপর অ্যাটাক করে কেন কথা হবে? এই লোক তো আমার সাথে ঝগড়া করে তো আর দরবার থেকে বের হয় নাই, উনি দরবার থেকে বের হয়েছে কেন এটা আপনারা জানেন, বাইর করে দিছে, টাকার লোক, এটা মারাত্মক লোক। এই লোক অন্য জায়গায় গেছে গা, তুমি কেন আবার মিথ্যাচার করো? আমরা মিলাদ পড়ি, কিন্তু মিলাদ না পড়লে কাউরে কাফের বলি? আমি ইয়েতে কুড়িগ্রাম যখন গেলাম, নাগেশ্বরীতে কওমি ওলামায়ে কেরাম সবাই আমাকে মহব্বত করে এক জায়গায় ইনভাইট করলেন। তো আমি ওনাদের অফিসের মধ্যে গেলাম, একেবারে মাদ্রাসা মসজিদ ওইখানে অফিসে, আপনারা হয়তো অনেকে ভিডিওটা দেখছেন। আমি ওখানে গেলাম, তারা হয়তো ভাবছে আলাউদ্দিন জিহাদি মনে হয় এমনি চিল্লাফাল্লা করে, এই কোরআন হাদিসের জ্ঞান নাই, মনে হয় আমরা ডাইকে আনলেই ডরে নত হয়ে যাইব। তো আল্লাহর কি দয়া, আমি সেখানে যখন গেলাম ওনারা আমাকে যথেষ্ট মহব্বত করছে, আমিও ওনাদেরকে শ্রদ্ধার সাথে কথা বলেছি, কিন্তু আমার ভিতরে আল্লাহ পাক একটা আলাদা শক্তি দান করছে। তখন আমার কাছে মনে হয়েছে ওনারা এগুলি জানে না, আমি ওনাদেরকে জানাইতেছি, এরকম একটা ফিল আমার কাছে আসছে। প্রশ্ন করছে আর কিতাবের হাওলা ইমামদের নাম আমি বলা, একটার পর একটা বলা শুরু করছি। আলহামদুলিল্লাহ ওনারও ভদ্র শরীফ, আমি ওনাদের প্রশংসা করি, ধন্যবাদ জানাই। আলেম যারা, আলেমদের যে কোনো ঘরনার হোক, আলেমদের আলাদা একটা গুণ থাকে, ভালো গুণ থাকে। একটা জিনিস জানা না থাকলেও জানার পরে মানার চেষ্টা করে। ওনারা মিলাদ কিয়ামকে বলছে ফরজ ওয়াজিব মনে করে যদি কেউ এটা করে তাহলে এটা বিদআত হবে, কিন্তু কেউ যদি এটা মুস্তাহাব মুস্তাহাসান ওই হিসাবে করে করতে পারে, রায় দিয়ে দিছে একেবারে সুন্দর ফায়সালা। আমরা ঝগড়া চাই না, যারা পারেন মিলাদ শরীফ একসাথে হিসাব পড়বেন, না পড়লেও বাড়াবাড়ি করবেন না। নবীর মহব্বতে মুস্তাহাব হিসেবে আমরা মিলাদ পড়ি, কথা ঠিক কিনা ভাই? আমরা কোনোদিনও বলি না মিলাদ পড়া ফরজ, বলি না কি ভাই? কোনোদিন আমরা বলি না মিলাদ পড়া ফরজ। আচ্ছা, আপনারা সাইড কাটা পাঞ্জাবি পরেননি? ঘুমাই গেলেন কেন আপনারা? বুঝলাম, সাইডে কাটা, এই সাইড কাটা পাঞ্জাবি পরেননি? এখানেও বহু মানুষের গায়ে আছে। এটা ফললে কি গুনাহ হইব আমরা কইছি কোনোদিন? কিন্তু এটা যদি সুন্নত মনে করেন তাইলে গুনাহ হইব, কথা বুঝছেন? সাইড কাটা পাঞ্জাবি ফললে গুনাহ হবে আমরা বলি না, কারণ এটা আপনি ওই গেঞ্জি পরছেন, শার্ট পরেন, প্যান্ট পরেন, অন্যান্য পোশাকের মতো এটার হুকুম, যেগুলি শরীয়ত বিরোধী না সরাসরি। কিন্তু যদি সাইড কাটা কোনা ফাড়া পাঞ্জাবি সুন্নত মনে করে কেউ পরে, তাহলে এটা বিদআত হবে, গুনার কাজ হবে। ওই মাসালাও খেয়াল রাখতে হবে। আমরা মিলাদকে মুস্তাহাবি মনে করি, ফরজ ওয়াজিব মনে করি না, অতএব আমাদের এখানে গুনার কোনো ফাংশন নাই। কিন্তু যারা মিলাদের কথাটা এইভাবে নিয়ে আসছেন ফরজ ওয়াজিব, তাদের সাইড কাটা পাঞ্জাবি, পুরাটা না, একটু একটু কাটা। কেন এই কাটা? কেন এইটারে যদি সুন্নতি পাঞ্জাবি কন তাহলে বিদআত হবে। সাইড কাটা পাঞ্জাবিরে সুন্নতি পাঞ্জাবি বললে কি হবে? বিদআত হবে। এই ফতোয়াটা যেন মনে থাকে। আর যদি কেউ মনে করেন যে হাদি সাহেব ফতোয়া দিছে এটা ঠিক না, পারলে কলম ধরেন আমার বিরুদ্ধে, আর আমি পারলে ঠেকাবো। কোরআন সুন্নাহর যে রুলস উসুল এর বাইরে চলার কারো কোনো ক্ষমতা। আপনারা কি বেজার হয়েছেন না? আবার শুনুন, কথায় কথায় বিদআত বিদআত বলে মানুষকে আতঙ্কিত করবেন না। বিদআতের মধ্যে দুই রকম বিদআত আছে।
একটা বিদাত জায়েজ আর একটা বিদাত নাজায়েজ। টোটাল বিদাত হলো 5 প্রকার। আমি এগুলি বিস্তারিত বলতে চাই না। একটা বিদাত হলো নাজায়েজ, যেমন গায়ে হলুদের অনুষ্ঠানে বড় বড় বক্স বাজিয়ে যে নৃত্য অনুষ্ঠান করা হয়, গান বাজনা করা হয়, এই ধরনের অনুষ্ঠানগুলি হলো বিদআতে মুহাররামা, হারাম এবং কবিরা গুনাহ। এটা আপনাদের বাদ দিতে হবে। আরো এক ধরনের বিদআত আছে যেগুলি করা যাবে, জায়েজ আছে। যেমন আপনাদেরকে একটা প্রশ্ন করি, করব? ঘুমাইতেছেন না আবার? শেষ, ওয়াজও শেষ, আমার ওয়াজও শেষ। এই কথাটা একটু বলতে হবে, নাইলে বুঝবেন না। আপনাদের এলাকায় মসজিদ মাদ্রাসার দান বাক্স আছে? আপনারা কি জানেন মসজিদ মাদ্রাসার দান বাক্স বিদআত? জানেন না? তাহলে আজকে জানেন মসজিদ মাদ্রাসার সকল দান বাক্স বিদআত। কারণ হলো নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায়, ইসলামের ওই স্বর্ণযুগে কখনোই দান বাক্স ছিল না। এটা পরে আবিষ্কার হয়েছে। এখন এটা কি করণ? এটা তো একটা ভালো কাজ। এটা তো দান সংগ্রহ করার জন্য আমাদের লাগে না? এটা তো আর আমাদের ক্ষতি করতেছে না। এই ধরনের নতুন আবিষ্কার যা আছে, যেগুলি মানুষের, মুসলমানদের কল্যাণে লাগে, ইসলামের ভালো কাজে সহযোগিতা করে, এই ধরনের নতুন আবিষ্কার বিদআত হলেও এটা জায়েজ, এটা সওয়াবের কাজ। এটা বিদআতে হাসানা, মানে উত্তম বিদআত। এই ধরনের বিদআত আপনি করতে পারবেন এবং সওয়াবও হবে। মারহাবা বলেন। বুঝছেন নি বিষয়টা? সব বিদআত খারাপ না। যদি খারাপ হয় তাহলে দান বাক্স বন্ধ করতে হবে। এবার আরেকটা কই, তাহলে আপনারা যেহেতু মুরব্বী, যেহেতু বিষয়টা একটু কারণ মানে ভালোভাবে সিরিয়াসলি বুঝতে চাইছে, এটা আরেকটা প্রশ্ন করব। যারা তো ডরাই গেছে কেন, এবার জানে কোনটা কইব। আপনাদের মসজিদের ভিতরে কাতার সোজা করার দাগ আসেনি? আপনারা কি জানেন মসজিদের কাতার সোজা করার দাগ বিদআত? জানেন না? ফতোয়া শামির মধ্যে মাসালাটা আছে, অন্যান্য কিতাবও আছে। মসজিদে কাতার সোজা করার যে দাগ, এই দাগটা বিদআত। কিন্তু বিদআত হলেও এটা নাজায়েজ বিদআত না, এটা জায়েজ বিদআত, এটা সওয়াবের কাজ বিদআত। সুবহানাল্লাহ। তার মানে সব বিদআত খারাপ না। সব বিদআত যদি খারাপ হয় তাহলে মসজিদের দাগও তুলে দিতে হবে। আরেকটা প্রশ্ন করে লাই, যেহেতু আপনারা বুঝতেছেন বিষয়টা। আপনাদের এলাকায় মসজিদে মিনার আসেনি? নাই মনে হয়। আপনারা কি জানেন মসজিদের মিনারও বিদআত? মিনার বিদআত জানেন না? নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায় মিনার ছিল না। মিনার আবিষ্কার হয়েছে বাদশাহ হেশাম বিন আব্দুল মালিকের জামানায়। এটা প্রকাশ্য একটা বিদআত, কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ বিদআত। কথা বুঝছেন? এটা মদিনা শরীফও আছে মিনার, মক্কা শরীফও মিনার আছে, আছে না নাই? এখন সব বিদআত যদি খারাপ হয় তাহলে মিনার কি করবা? আরেকটু আজ্ঞাই, মুরব্বীরা শুনতেছেন না আপনারা? ঘরে কোরআন শরীফ আছে তো? আপনারা কি জানেন কোরআনের ভিতরেও বিদআত আছে? এটাও জানেন না? কোরআনের ভিতরে জের, জবর, ফেশ, জজম, তাসদীদ, হরকত, এরাব, আয়াতের চিহ্ন, রুকুর চিহ্ন, পারার চিহ্ন আছে না নাই? এসব বিদআত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের জামানায় কোরআনের ভিতরে এগুলি ছিল না। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের জামানায় কিছু সংযোগ হয়েছে মানুষের কোরআন তেলাওয়াত সুবিধার জন্য, তেলাওয়াত করার জন্য। এর পরবর্তীতে আরো কিছু সংযোগ হয়েছে। যদিও এগুলি বিদআত, কিন্তু এগুলি বিদআতে ওয়াজিবা, এমন বিদআত যেগুলি জরুরি দরকার। কোরআন শরীফের জের জবর না থাকলে আপনারা কোরআনের প্রতি অক্ষরে অক্ষরে, লাইনে লাইনে ভুল করবেন, লাহনে জলি হবে, প্রচুর পরিমাণে ভুল হবে। এই ভুল থেকে বাঁচার জন্য অন্যতম একটা উত্তম আবিষ্কার হলো জের জবর ফেশ জজম তাসদীদ। কথাটা বুঝতে পারছেন নি? এটা বিদআত হইলেও এটা জায়েজ, বরং এটা ওয়াজিব, এটা জরুরি দরকার। সব বিদআত খারাপ না ভাই। আপনারা শবে বরাতের হালুয়া রুটি খান, খাওয়ান, আশা করি খাওয়ান তো? জিলাপি কি মিলাদের তবারক হিসেবে জিলাপি খান না? বেশি করে খাওয়াবেন।
হ্যাঁ, যারা মাইল লাগে হেরা দেখেন আরো বেশি খায়। বিরিয়ানি খাইয়া খাইয়া গিয়া কয় মিলাদ পড়া বেদা, অথচ মিলাদের বিরিয়ানি খাইয়া গেছে। জিলাপি এরা দেখায় দেখায় খাইবেন, জিব্বা দিয়া যেন রস পড়ে। আপনার জিলাপির রস পড়বো আপনার জিব্বা, আর তারা রস পড়বো মাটি। শোনেন, আমি যেটা বুঝাতে চাচ্ছি, মিলাদের হোক, শবে বরাতের হোক, কোন অনুষ্ঠানে তবারক হিসেবে যদি কোনো খাবার অনুষ্ঠান বা খাবার আয়োজন করলেই কেউ বেদাত বলে, তাকে জিগাইবেন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, যে মুসল্লির বাড়ি 3 বেলা খাওন খায়, এই যে রেওয়াজ, এই সিস্টেম, এটাও বেদাত। কথা বলছেন না আপনারা? ইমাম সাহেবের 3 বেলা খাওন, মুসল্লির বাড়ি 3 বেলা খাবার খায়া খায়া ইমামতি করা বিদআত। এই সিস্টেম নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। ইমাম সাহেব যেই দলিলে আপনার 3 বেলা খাওন জায়েজ, ওই দলিলে হালুয়া রুটিও জায়েজ, জিলাপিও জায়েজ। এবার এইটা বন্ধ হইলে এইটাও বন্ধ, এইটা চললে এইটাও চলবো, ঠিক কিনা বলো? একবারে বাংলা দলিল মুখস্থ করে দিলাম আপনাদেরকে। রাগ হইছেন? রাগ হইেন না। দুনিয়ার সব কিছু তার আজকে বলতে পারবো না। একটা বই আপনাদেরকে উপহার হিসেবে পাঠাচ্ছি, আপনারা সহযোগিতা করে নিয়ে যাবেন। সেটা হলো এই যে নিচের বইটা, দুইটাই দরকার আপনাদের। প্রিয় নবীজির সালাত, আমরা যে নামাজ পড়ি, আজান, একামত, ওযু, গোসল, নামাজের সব দলিল। নামাজহাবীরা এখন নামাজ পাল্টাই লাইছে, এমনি নামাজ পড়ে, আত্তাহিয়াতুর সময় আঙ্গুল খেলে এমনি নাসায়। আসেনি আপনার এলাকা? বাইরে গেছে গা। আপনাদের সন্তানদেরকে বিভ্রান্ত করতেছে। এই জানাজার নামাজ, কসরের নামাজ, ঈদের নামাজ, তারাবি নামাজ নিয়ে কত ঝগড়া। এই সব দলিল একসাথে নিয়ে আসছি। এই বইটা আমি সোনাকান্দা মাদ্রাসা থেকে কামেল ফারেক হওয়ার পরই লেখালেখি শুরু করছিলাম, আলহামদুলিল্লাহ। এরপরে লেখাটা মার্কেটে নিয়ে আসছি। এই বইটা আপনারা পড়বেন। হানাফি মাযহাবের পক্ষে, যেহেতু আল্লামা আব্দুর রহমান হানাফি রাহমাতুল্লাহ, উনিও হানাফি, আমার নামের সাথে হানাফি আছে। এই যে আমার বইয়ের মধ্যে আছে, আমার নামের সাথে হানাফি আছে। আমি সোনাকান্দার একজন নগণ্য খাদেম, এই দরবারে একজন অযোগ্য খাদেম, সেই হিসাবে আপনাদেরকে বলছি, প্রত্যেকের ঘরে ঘরে সন্তানদের জন্য হলে বইটা নিয়ে যাবেন। নামাজের বই আদি, এটা বড় বই তো, 500 টাকা। আরেকটা আছে মিলাদ এবং কিয়ামের পক্ষে, এটা 150 টাকা। আপনাদের প্রত্যেকেরই প্রয়োজন আছে, বইগুলি সংগ্রহ করে রেখে দেন, কাজে লাগবে, ছেলে মেয়েদের জন্য লাগবে। এখন একটা মাসালা বলি আমি, মুনাজাত তো পিসা হুজুর এসে করবে। একটা ছোট্ট মাসালা বলি। এই যে আত্তাহিয়াতুর সময় আঙ্গুল খারি এমনি নাসায়, কি একটা বিরক্তিকর ব্যাপার না? আত্তাহিয়াতুর সময় আঙ্গুল এইভাবে নাসায়। আপনারা কি করবেন? আপনাদের করণীয় কি? ভাইয়া ও ছবি উঠাইবো নাকি? আরে ছবি রে, একটু জিকির করুন, লা ইলাহা, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আত্তাহিয়াতু পাঠ করার সময়, তাশাহুদের সময় আমরা যে আঙ্গুল ইশারা করি, আমরা তো শুধুমাত্র এইভাবে একবার ইশারা করে তারপরে নামিয়ে ফেলি, এটাই হলো আমাদের সুন্নত আমল। কিন্তু আমাদের আশেপাশে অনেক নতুন নতুন মুসল্লি পাওয়া যায়, যারা আত্তাহিয়াতু পড়ার সময় আঙ্গুল উঠাইয়া এইভাবে নাচাইতেই থাকে। আশেপাশের মুসল্লিরা এটা নিয়ে একটা বিব্রত বোধ করে, নামাজের মনোযোগ নষ্ট হয়। প্রিয় ভাই আমার, এই আমলটা কেমন ভাবে করা উচিত এটা আপনাদের একটু জানা উচিত। সহিহ মুসলিমের মধ্যে নামাজের যে হাদিস এসেছে, সেই হাদিসে হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নবীজি ওয়া আশারা বি ইসবাইহি, আমার নবীজির আঙ্গুল মুবারককে ইশারা করতেন। এখানে ইশারা শব্দটা হলো এক বচন। এক বচন মানে একবার। এক বচন মানে কয়বার? একবার। শব্দই বলে দিচ্ছে ইশারা হবে একবার, বাস। ইশারা হবে একবার, সহিহ মুসলিমের হাদিস। আর দ্বিতীয়ত, ইশারারত অবস্থা আঙ্গুল এভাবে নাড়াবে কিনা, নাচাবে কিনা,
এই সম্পর্ক সুনান আবি দাউদ এবং নাসাই শরীফের মধ্যে উল্লেখ। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং আরেকটা জায়গায় আছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তেনারা বর্ণনা করেছেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউশিরু বিইসবুইহি ওয়া লা ইউহাররিকুহা। প্রিয় নবীজির আঙ্গুল মুবারক ইশারা করতেন, কিন্তু নাচানাচি করতেন না, শুধু একবার ইশারা করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আত্তাহিয়াতুর সময় আঙ্গুল শুধু একবার ইশারা হবে। কি হবে? একবার ইশারা হবে। এটুকু মনে রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে সুন্নতের উপরে আমল করার তৌফিক দেন। মহব্বতে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন। আল্লাহ পাকের শুকরিয়া। যেখানে 12টার সময় আমি মাইক ছেড়ে দেওয়ার কথা, এখন 1:45 বেজে গেছে প্রায়। আলহামদুলিল্লাহ, আপনারা আমার উপর অসন্তুষ্ট হবেন না। বসেন, দৌড়াদৌড়ি করে বাড়ি যান। আপনারা বাড়ি কাছে, আমার বাড়ি দূরে। আমি যদি উঠছি না, আপনারা উঠে গেছেন, তাহলে কেমন দেখা যায় না? একটু বসেন। আমি আপনাদের কাছে দোয়া চাইলাম, যদি বেঁচে থাকি আবার দেখা হবে ইনশাআল্লাহ। আর যদি মারা যাই, হাসরের ময়দানে দয়াল নবীজির কদম মোবারকের কিনারে দেখা হবে ইনশাআল্লাহ। একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, পীর সাহেব হুজুরের সাথে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের এইবার প্রথিত যশা যারা বড় বড় আলেম, সুন্নি জামাতের বড় বড় আলেম, পীর মাশায়েখ অনেকেই এবার সোনাকান্দা দরবার শরীফের বার্ষিক অনুষ্ঠানে বার্ষিক মাহফিলে নিয়ে যাব ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে একেবারে না হইলেও 50 জন বড় পীর মাশায়েখ এবং আলেম, ওরকম ফেস, ওনাদেরকে এবার সোনাকান্দা দরবারে নিতে চাই। আপনারা কি যাবেন না ইনশাআল্লাহ? এরকম একজন ওলি আল্লাহর দরবারে, মানে এত বড় দরবার আছে, এত মানুষ হয়, এটাই অনেকে জানে না। এই জন্য এবার মিডিয়া থাকবে কমপক্ষে 100। সারা দেশের 100 কমপক্ষে মিডিয়া নিয়ে আমি আবার ঢুকবো ইনশাআল্লাহ সোনাকান্দা দরবারের প্রচার প্রসারের জন্য। ওলামায়ে কেরাম সবাই যাবে, আপনারাও যাবেন। সবাইকে দাওয়াত দিচ্ছি। বিভিন্ন তরিকতপন্থী যারা আছেন সবাই সবার সাথে মিলেমিশে থাকবেন। সবাই সবার সাথে মিলেমিশে থাকবেন। আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকার তৌফিক দেন, আমিন। আজকের মতো আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।